দিনে দিনে সুন্দর করে তুলেছেন, তাদের চাহিদার সাথে পাল্লা দিয়ে তাদেরকে তাদের উপযুক্ত ডিমান্ডেবল জিনিসটা তুলে দিচ্ছেন। কে না, লুই সার্ভালসের ওয়ান অ্যান্ড অনলি বিউটি কনসালটেন্ট দোয়েল চৌধুরী। অনেক স্বাগত তোমাকে। থ্যাংক ইউ। তোমার বিউটিফুল হেয়ার দেখলে আমিও ইমপ্রেসড, আই থিঙ্ক সবাই ইমপ্রেসড। বিশেষ করে তুমি যখন ওয়ার্কশপে যাচ্ছ সেখান থেকে বেশ কিছু পজিটিভ রেসপন্স পাচ্ছ। এর আগে একদিন বলছিলে মানুষ একটু ছুঁয়ে দেখতে চাইছে, কারণ তোমার স্কিনটা এবং হেয়ারটা এত বিউটিফুল। তো আজকে জানি কন্ডিশনার নিয়ে, তো এই যে হেয়ার কন্ডিশনার যে ব্যবহার করছে মানুষ, বিশেষ করে এই যে প্রো ভিটামিন B5 কেন ব্যবহার করবে, এর বেনিফিটটা কি, আর কীভাবেই বা ব্যবহার করা উচিত যাতে মানুষ একদম প্রপার একটা রেজাল্ট পান? দেখো, কন্ডিশনারের ক্ষেত্রে একটা কথাই বলবো যে কন্ডিশনার বাড়িতে সকলেই ইউজ করে, মানে মেনলি সবাইকার বাড়িতেই কন্ডিশনার রয়েছে। আবার কন্ডিশনার নিয়ে একটা মিথও রয়েছে, মানে কি বলতো, যে কন্ডিশনার ইউজ করলে প্রচণ্ড হেয়ার ফল হয়, কন্ডিশনার ইউজ করতে করতে ছেড়ে দিলে আমাদের হেয়ারের একটা সাইড এফেক্ট চলে আসে। শ্যাম্পুই যথেষ্ট, শ্যাম্পু করার পরে কন্ডিশনার করলেও বা কি, না করলেও বা কি, দরকার লাগে না। শ্যাম্পু প্লাস কন্ডিশনার, যেটা মার্কেটে দেখবে অনেক কোম্পানির রয়েছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার, সেই জন্য আলাদাভাবে কন্ডিশনার করতে লাগবে না। তো এই যে মিথগুলোর ইন দ্য সেন্স, মানে দেখো কন্ডিশনার প্লাস শ্যাম্পু পাওয়া যায়, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেই শ্যাম্পু কতটা আপনার হেয়ারের যোগ্য সেটাও বিবেচনা করতে হবে। কারণ তাহলে কোম্পানিজ আলাদাভাবে কন্ডিশনার কেন বার করলো এটাও মাথায় রাখতে হবে। একদম, শ্যাম্পুর কাজ হচ্ছে স্ক্যাল্পকে ক্লিন করা, কন্ডিশনারের কাজ কিন্তু স্ক্যাল্পের সাথে কিচ্ছু না, সেটা বুঝুন আগে। স্ক্যাল্পের সাথে কন্ডিশনারের কোনো কাজ নেই, কোনো ফাংশন নেই, শুধুমাত্র আপনার হেয়ারটা একদম ধূসর হয়ে গেছে, লালচে হয়ে গেছে, ফ্যাকাশে মানে ডিসকালার্ড হয়ে গেছে, আপনার হেয়ারে জান নেই, প্রাণ নেই, আপনি যতই শ্যাম্পু করছেন মনে হচ্ছে ওই তো নতুন একটা শ্যাম্পু ইউজ করছি, ওই যেকে সেই ওই আগের মতোই আমার শ্যাম্পুর কাজ হচ্ছে, সেরকম কিছু সিল্কি হচ্ছে না। তার মানে বুঝতে হবে আপনার এখন কিন্তু আলাদাভাবে কন্ডিশনারের প্রয়োজন। আর এই যে প্রো ভিটামিন B5 উইথ মানে স্মুথনিং কন্ডিশনারের কথা আমি যে বলছি, দেখো আমাদের তো জানো যে চুলে প্রধান প্রোটিন হচ্ছে ক্যারাটিন, এই ক্যারাটিনটা দিয়েই আমাদের হেয়ারটা তৈরি হচ্ছে। এবার ক্যারাটিন যদি নষ্ট হয়ে যায়, প্রোটিন যদি নষ্ট করে ফেলি, আমার হেয়ার কোনো দিনই আমাদের হেয়ার কিন্তু রিগ্রোথ হবে না, হেয়ার সিল্কি হবে না, স্মুথ হবে না, উজ্জ্বলতা পাবে না। এই যে তুমি বললে না যে ওয়ার্কশপে গিয়ে আমি কথাটা শুনছিলাম, দেখো ওয়ার্কশপে গিয়ে সত্যিকার আমার হেয়ার কিন্তু খুব মোটা নয়, আমার হেয়ার কিন্তু পাতলা, কিন্তু আমার হেয়ার সিল্কি এবং সুন্দর দেখতে। বেশ সিল্কি কেন বলছি, কারণ হেলদি হেয়ারটা, হ্যাঁ হেলদি হলেই কিন্তু সিল্কি হবে, হেলদি হেয়ার হলেই কিন্তু স্মুথ সফট সাপল হবে, স্কিনের মতন লাইক। মানে আমি স্কিনটাকে ঠিক করব, কিন্তু আমি হেয়ারের দিকে যখনই তার হেয়ারে আমি টাচ করব, হেয়ার খসখসে ডিসকালার্ড, হেয়ারটা বিভৎস রকমের 2-3টে ফেটে যাচ্ছে তলাটা লেন্থের দিকে, তো সেটা তো আমার হেলদি হেয়ার নয়। সেই হেয়ারটাকে আমাকে কি করতে হবে, আমাকে ঠিক জায়গায় প্রপার ওয়েতে নিয়ে আসতে হবে। স্ক্যাল্প যেরকম আমাদের ভালো রাখে লিগ্রো ভাইটালাইজার, তেমনি আজকে আমি দেখাচ্ছি এই যে জিনিসটা লিগ্রো ভাইটালাইজার যেরকম আপনার স্ক্যাল্পকে প্রোটেকশন দিচ্ছে, তেমনি হেয়ারের লেন্থকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমাদের এই যে প্রো ভিটামিন B5 উইথ ক্যারাটিন, এইটা হচ্ছে আমাদের লুইজের কন্ডিশনার। যারা এখনও ইউজ করেননি আমি বলবো ইউজ করুন, দেখুন। এটা ইউজ করলে যারা বলছেন শ্যাম্পু করার পরে আমার হেয়ারটা একটু ড্রাই লাগে, কি করলে আপনার সফট সিল্কি স্মুথ আপনার মতন, ওয়ার্কশপে বলে আপনার মতন সিল্কি হেয়ার পাবো, এটা আমি যেহেতু ডেলি ইউজ করি শ্যাম্পু, এটা কিন্তু আমি ডেলি ইউজ করি। তোমার হেয়ার দেখে সবাই ইমপ্রেস, ন্যাচারালি বলবেই যে আপনার মতো কি করে আমি ডেলি ইউজ করি এটা। আর জানো তো অলকানন্দা, আমার কিন্তু প্রচণ্ড স্ক্যাল্পটা অয়েলি। এবার অয়েলি স্ক্যাল্পের যারা অধিকারিণী তারা কিন্তু বলবে যে অয়েলি তেলে যুক্ত চুলে কিন্তু আপনি কন্ডিশনার করবেন না, কেউ হয়তো গাইড করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো এটার মধ্যে ক্যারোটিন রয়েছে, প্রোটিন এনরিচ রয়েছে, অ্যালোভেরা এক্সট্রাক্টস রয়েছে, ভিটামিন ই রয়েছে, সেই জন্য আপনি
অয়েলি স্ক্যাল্পেতেও ইউজ করতে পারেন। অয়েলি স্ক্যাল্পে ইউজ করলেও হেয়ারটা সিল্কি থাকবে, স্মুথ থাকবে। আজকে আমি ইনবন কিছুটা হেয়ার সিল্কি পেয়েছি, স্ট্রেট হেয়ার আমার যে এগুলো দেখেন স্টাইল করে আপনাদের সামনে আসি, এটা কিন্তু আমার ন্যাচারাল হেয়ার না, আমার কিন্তু ন্যাচারাল হেয়ার পুরো স্ট্রেট। সেই জন্য এই যে ক্রিম্পিং করা, টনিং করা, যে যতই আমি টং করা যতই আমি করি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এগুলো খুলে যায়, মানে আমার বাড়ি যেতে যেতেই আমার চুল স্ট্রেট হয়ে যায়। তো আমার থাকে না, কারণ আমার তো কার্লি হেয়ার নয়। তো স্ট্রেট হেয়ারের যত্ন কিন্তু আরও বেশি নিতে হয়। স্ট্রেট হেয়ারের যত্ন কেন বেশি নিতে হয়? কারণ স্ট্রেট হেয়ার বেশি ডগা ফেটে যায়, 2-3টে মুখ হয়ে যায়, আর কি হয় বলো তো, মানে ডিসকালার্ড হয়ে যায়। মানে আর সর্বোপরি আমাকে তো প্রচুর প্রচুর ওয়ার্কশপে যেতে হয়। ওয়ার্কশপে যাওয়া মানেই ধুলো, ধোঁয়া, পলিউশন, রোদের তাপ দিয়েই তো আমি যাচ্ছি তার মধ্যে দিয়ে। তো রোদের তাপ কি স্কিনে কি হেয়ারে প্রতিদিন যদি লাগে, তাহলে কিন্তু ডিসকালার হতে বাধ্য হেয়ার। কিন্তু কি অদ্ভুত দেখো, সবসময় নতুন নতুন স্টাইলিং করতে হচ্ছে তোমার হেয়ারে, বাইরে বেরোচ্ছ পলিউশনটাও নিতে হচ্ছে, মানে নিজের অযাচিতভাবে পলিউশনটার ফেস করছে তোমার হেয়ার, তারপরেও হেয়ারটা এত ভালো। তার কারণ এই মেনটেনেন্সগুলো। খুব স্বাভাবিক, তুমি মানুষকে এত সুন্দর করে সাজিয়ে তুলছো, এ কারণেই বোধহয় মেনটেনেন্সটা তোমার হাতের মুঠোয়। সবাই তার জন্য চাইছে তোমার মতো হেয়ার পেতে। তবে আমি একজনকার সামনে গেলাম কি, আমি 10 জনকার সামনে গেলাম কি, আমি 100 জনের সামনে গেলাম, আজকের ডেটে আমি এইখানে বসে যেরকম আমার স্কিন ফ্ললেস লাগছে, যেরকম আমার সুন্দর হেয়ারটা লাগছে, আজকে যদি সামনাসামনি একদম লাইভ, মানে সিটিভিএন লাইভের কথা বলছি না, আমি একদম সামনাসামনি যে গেলাম, তারা যখন দেখলো যে আমার সিল্কি হেয়ারের কথা আমি মুখেই বলছি, খসখসে হেয়ার নিয়ে বসলাম তাদের সামনে, মুখের মধ্যে এক র্যাশ পিম্পলসে ভর্তি, দাগ আছে, তাহলে কি এটা মানে আমার তো মনে হবে যে এইখানে আমি যে বসছি সবই আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি, সবই কিন্তু মিথ্যা বলছি, একদম শুধুমাত্র প্রোডাক্ট সেল করার জন্য। তো সেই কাজটা আমি করতে ভালোবাসি না। এবং যেটা হবে সেটা আমি দেখেছি, যখন উইদাউট মেকআপে যে স্কিনটা থাকে সেটাও দেখেছি, হেয়ারটাও দেখেছি, সে কারণেই আমি এত কনফিডেন্টলি বলতে পারি। আপনাদের জন্য বলি, যারা ওপারে রয়েছেন অবশ্যই ফোন